গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে অভিধানের অরেঞ্জ ডে, তাই স্কুলে আজকে খুব তাড়াতাড়ি যাচ্ছি। এই যে অভিধান, অরেঞ্জ ব্যাগে আছে, দেখো দেখাবো, ওটা স্কুলে দেখাবে। চলো। তো একটা অরেঞ্জ কালারের অবজেক্ট দিতে হয়েছে, আর আজকে ইউনিফর্মে অরেঞ্জ থাকবে, তো ওকে একটু অরেঞ্জ কালারের শার্ট পরিয়ে দিয়েছি। চলো আমরা স্কুলে যাই। তো ছেলেকে স্কুলে ড্রপ করে দিলাম, দিয়ে আমি একটু 11 নম্বর মার্কেটে এলাম। ন্যাচারালি ছেলেকে ড্রপ করে দেওয়ার পরে 11 নম্বর বাজারে এসেই বাজারটা করি, বাজার করে তারপরে বাড়ি যাব। আজকে আবার বোর্ড আছে, সিলেকশন বোর্ড, সেই সিলেকশন বোর্ডে বেশ কিছু পেপার্স পাঠাতে হবে বোর্ডে, তাড়াতাড়ি অফিস যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো বাবা তো অফিসে চলে গেল, আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, আর এই রান্নার জায়গাটা একটু মুছে টুছে তারপরে আমি স্নান করতে যাব। স্নান টান করে এখন আমার টিফিন করা হয়নি, টিফিনটা করে তারপরে যাব ছেলেকে আনতে। যেই টোটোতে করে যাই উনি চলে আসেন 12টা 5:10, মানে 12টা 5:10 বেরোনোর কথা। তো যাই হোক, সেজন্য একটু তাড়াহুড়ো, এই সময়টা আমার খুব লেগে যায়। কেউ ফোন করলেও আমার খুব বিরক্তই লাগে। যাই হোক, আর তার মাঝে মাঝে ফেসবুকে পোস্টটাও করে ফেলেছি। আর এই করে এখন এগুলো জাস্ট গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর স্নানে যাব, তারপর স্নান টান করে টিফিন করে বেরিয়ে যাব। আর জামা কাপড় আছে, সেটাও মেলতে যেতে হবে। আজকে চা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি, আর বেশি কিছু করতে পারিনি। আর চা তো পুরো জল হয়ে গেছে, শরবত হয়ে গেছে। খেয়ে নিয়েছে তো, খুব গুড বয় অভিধান, তুমি গুড বয়। ওই যে অভিধানকে চকলেট দিয়েছে, স্কুলে সবাইকেই দিয়েছে, বলো বাবা, সবাইকে দিয়েছে না? হ্যাঁ, সবাইকে দিয়েছে। তোমার আবার পেয়েছো, তুমি হ্যাঁ আবার পেয়েছো, আমাকে চকলেট দিচ্ছি না? হ্যাঁ, ম্যাম বললো তো আমি অভিধানকে চকলেট দিয়েছি, সব অভিধানের সব ফ্রেন্ডদের চকলেট দিয়েছি। মা, আমি আজ ক্যারেট রং করতে গিয়ে এখানে কি করেছো দেখি দেখি দেখি। মা বলো। এটা আলাদা আলু কেটে অল্প কেটে বল বানাও। না বল না, এটা চকলেট তোমাকে। তারপর দুধের মধ্যে মিক্স করে তারপর একটু দই দেবা, তারপরে এটা ধোয়া, এটা সুন্দর খাওয়া যাবে। 1400 উল্টো পাল্টা কথা। আজকে মেয়েটি কাজে আসেনি, তোমাদের তো আগেই বললাম। আর এদিকে ছেলেকে খাইয়ে দিয়ে ওকে বসিয়ে রেখেছি টিভির সামনে, কারণ ও যদি ওকে আগে ঘুম পাড়াতে যদি নিয়ে যায় তাহলে এদিকে লেট হয়ে যাবে। তাই ভাবলাম যে তুই একটুখানি বস, ততক্ষণে আমি একটু ঘরটা ভ্যাকিউম করে নিই। কারণ ভ্যাকিউম করলে কি হয়, অনেকটা খালি পায়ে তুমি চলতে পারবে, আমার পায়ের তলা কিচকিচ করে বড় বিরক্ত লাগে। আর আজকে ঘর মোছার টাইম আর হবে না, তাই ঘর মুছতে আর পারলাম না। তাই শুধু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভ্যাকুয়ামটা করে নিচ্ছি, যাতে করে একদম ক্লিন হয়ে যায়। আর যদি ঘর মুছতাম তাহলে হয়তো শুধু ঝাড় দিয়ে তারপরে মুছে নিতাম, তাই জন্য ভ্যাকুয়াম ক্লিন করে নিলাম, তাহলে বেশি নোংরাটা থাকবে না। তো যাই হোক, ও আমাকে বারবার বলছে ওই আওয়াজে ও নাকি টিভির কোনো সাউন্ড শুনতে পাচ্ছে না, তাই জন্য বারবার বলছে তুমি এটা বন্ধ করো। আর মাঝে একবার তারও খুলে দিচ্ছিল। তো যাই হোক, এগুলো করতে করতে ওর বাবাও চলে এসছে লাঞ্চ করতে। তো ওটা শেষ করে নিই, তারপর লাঞ্চ করবো, আর তারপর ছেলেকে ঘুম পাড়াবো।
মা গোপাল কৃষ্ণি আর মা চুরি কি? মাথাতেও আসে নাকি তোর সঙ্গে সঙ্গে? এটা হচ্ছে আমার আগে একটা ট্রাইপড ছিল, সেই ট্রাইপডের একটা লেগ যেটা কিনা ভেঙে গেছে, তো সেই ট্রাইপডটা এখন আর ইউজ হয় না। তো সেইটা নিয়ে ও বলছে মা তোমার আমি ভিডিও করে দিই, করতে গিয়ে এটা পুরোটাই খুলে চলে এসছে। তা এটা নিয়ে ও ছিপ বানালো প্রথম, ছিপ বানিয়ে দাও তোর বাবা এখান দিয়ে ছিপ বানিয়ে দিল। এখন এটা নিয়ে গোপাল রে গান গাইছে। কর শোনো। ও গোপাল তারপর গেল সব ভেঙে গেল আমার। পড়তে বসবি চ, টাকা পড়তে বসবি চ, পড়তে বসবি চল। মোটে এদিকটা দিয়েছিস কেন? হ্যাঁ এটা তো ওদিকে যাবে। কোন দিকে করে দিয়েছিলে? ছিপ তো সরু দিকটা ছিপ, তাই না এটাকে ওটা খুলে গেছিল না, সেটাকে আবার লাগিয়ে এটা গোপাল রে গান লাগিয়েছে। আরে বাবা এই ছিপ কি মাছ? বোয়াল মাছ? কি মাছ এটা? কাঁকড়া? উড়ি বাবা, বেশ ভালোই লাগে বল দেখতে। গিয়ে ছিটকে গিয়ে টক লাগবে, ব্যথা লাগবে। দেখো তোমার এই যদি লাগে তোমার ব্যথা লাগবে, এই যে সলিড তো এটা জন্য। তার জন্য তোমরা যারা ছোট তোমাদের এরকম সলিড জিনিস দিয়ে এরকম এইভাবে টানা ওটাও তো গন্ডগোল, এটাও তো গন্ডগোল। এটাতে কি হবে, এই ধরো এই তুমি এরকম মারছো, যে টিভিতে গিয়ে লাগতে পারে বা কোনো কাঁচে গিয়ে লাগতে পারে, বা তোমার বেলুনটা ঝুলিয়ে দিয়েছে, ওটাই ঝুলিয়ে দাও না। বেলুনটাই মামা হেলিকপ্টার তো এমনি ওড়ে, তুমি ওটা ওরমটা তুমি বেলুনটা লাগাও ওতে। বেলুন অথবা পুতুলটা লাগিয়ে দাও, তাহলে কিছুতে লাগবে না। ঠিক আছে বেলুনটা লাগাও, বেলুনটা নিয়ে এসো। তাহলে কি লাগাবি? পুতুলের উপরে বসে না, ওটা তোমার পায়ের ময়লাটা যদি বেঁধে এম করে নাড়াবাড়ি যে করে টিফিন তারপরে ওইখানে দেখলো এইদিকে তুলে আসবে। তুমি একটা সফট টয়েস নিয়ে আসো, আমি লাগিয়ে দিচ্ছি। যাও ঘরে গিয়ে একটা সফট টয়েস নিয়ে যাও, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। ভিতরে এই দেখি এটা কবেকার টুপি জানিস? এটা কার টুপি জানিস? বাবার। কবেকার এটা? দোলের সময় কিনেছিল বলো। দোলের সময় ওই মামাকে দিয়ে দে তো। টুপিটা তো লেটেস্ট লাগছে। এটা দিয়ে ভালোই খেলা হয়ে গেল। ব্যাস আরেকটা। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, তো এখন আমি যাচ্ছি স্কুলে। দেখো স্কুলে সকালবেলা আমি কিভাবে চাপা দিয়ে যাই, তার যে আমার একটু লেটই হয়ে গেছে, আর কালকে রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি। রেডি 1 2 3 এই जाओ फिर से जाओ, 3 बोलोगे उसके बाद, ठीक है? रेडी 1 2 क्या हो गया? नहीं चुप
जूता खोल लेगी, चप्पल को खोल लेगी। ठीक है ठीक, चलो चलो रेडी 1 2 3 दौड़। गुड मर्निंग एवरीवन, तो वेलकाम बैक टू दी চ্যানেল। আর কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে আমি স্কুল থেকে ভিডিওটা এন্ড করছি। একটু ব্যস্ত আছি আর কি, স্পোর্টস রয়েছে সামনে, তারপরে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি রয়েছে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।